মানুষ যখন দুনিয়াতে আসে তখন সে কান্না করে আর চারপাশের মানুষ হাসে। কিন্তু মৃত্যুর সময় ঠিক উল্টো হয়, মানুষ কাঁদে না, চারপাশের মানুষ কাঁদে। এই দৃশ্যটাই প্রমাণ করে যে মানুষ দুনিয়াতে আসার সময় কিছু জানে না, আর দুনিয়া ছাড়ার সময় সব বুঝে যায়, কিন্তু তখন আর কিছু করার থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে আমাদের জানিয়েছেন, মানুষ সবচেয়ে বড় যে সত্যটাকে ভুলে থাকে সেটা হলো মৃত্যু। তাই তিনি বলেছেন, তোমরা সেই জিনিসকে বেশি বেশি স্মরণ করো যা সব আনন্দ ও ভোগকে শেষ করে দেয়। মৃত্যু মানুষকে হঠাৎ থামিয়ে দেয়, তার সব পরিকল্পনা ভেঙে দেয়, তাকে এমন এক জগতে নিয়ে যায় যার জন্য সে প্রস্তুত থাকতেও পারে, নাও থাকতে পারে। সহিহ বুখারীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর কাছাকাছি অবস্থায় ছিলেন, তখন তার সামনে একটি পাত্রে পানি রাখা ছিল। তিনি হাত পানিতে ভিজিয়ে মুখে মুছছিলেন এবং বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা আছে। এই কথার মধ্যে আমাদের জন্য গভীর শিক্ষা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মৃত্যুর কষ্ট অনুভব করেন, তাহলে আমরা কিভাবে ভাবি যে মৃত্যু খুব সহজ হবে? মানুষ অনেক সময় বলে, সে তো ভালো মানুষ ছিল, তার মৃত্যু সহজ হবে। কিন্তু সহিহ হাদিস আমাদের শেখায়, মৃত্যু সহজ বা কঠিন হওয়া আল্লাহর হিকমত। তবে ঈমানদারের জন্য এর পরের অবস্থা সহজ হয়। যখন মানুষের শেষ সময় আসে, তখন তার সামনে এমন এক পর্দা খুলে যায় যা জীবিত মানুষ দেখতে পায় না। সহিহ বুখারীতে এসেছে, ফেরেশতারা তখন মানুষের কাছে আসে। সেই মুহূর্তে ঘরে যত মানুষই থাকুক না কেন, প্রকৃত সাক্ষাৎটা হয় মানুষের আর ফেরেশতার মধ্যে। মুমিনের কাছে ফেরেশতারা আসে উজ্জ্বল চেহারা নিয়ে, যেন সূর্যের আলো। তারা জান্নাতের কাফন ও সুগন্ধি নিয়ে আসে। তারা কোনো চিৎকার করে না, ভয় দেখায় না, বরং তারা শান্ত কণ্ঠে বলে, হে প্রশান্ত আত্মা, তোমার রব তোমার ওপর সন্তুষ্ট, তুমি তার ক্ষমা ও জান্নাতের দিকে বের হয়ে এসো। এই ডাক শুনে মুমিনের আত্মা শরীরের ভেতরেই প্রশান্ত হয়ে যায় এবং খুব সহজে বের হয়ে আসে। সহিহ বুখারীর অর্থগত বর্ণনায় এসেছে, এই রূহ এত সহজে বের হয় যে মানুষ যেন বুঝতেই পারে না কখন সে দুনিয়া ছেড়ে গেল। কিন্তু যারা আল্লাহকে ভয় করেনি, নামাজকে গুরুত্ব দেয়নি, হারামকে তুচ্ছ মনে করেছে, মানুষের হক নষ্ট করেছে, তাদের জন্য এই সময়টা হয় সবচেয়ে ভয়ঙ্কর। সহিহ বুখারীতে এসেছে, ফেরেশতারা তখন কঠোর ও ভয়ানক রূপ নিয়ে আসে। তাদের কণ্ঠে থাকে কঠোরতা। তারা বলে, হে অপবিত্র আত্মা, আল্লাহর ক্রোধ ও শাস্তির দিকে বের হয়ে এসো। তখন সেই আত্মা শরীরের ভেতর ছড়িয়ে পড়ে, বের হতে চায় না, কিন্তু ফেরেশতারা জোর করে বের করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যকে এমন কিছুর সাথে তুলনা করেছেন যেন কাঁটাযুক্ত লোহার শিক ভেজা পশমের ভেতর ঢুকিয়ে টেনে বের করা হচ্ছে। এই তুলনা শুধু কল্পনা না, এটা সেই কষ্ট বোঝানোর জন্য যা দুনিয়ার কোনো কষ্টের সাথে তুলনীয় না। রূহ বের হওয়ার সাথে সাথেই মানুষের সামনে আখিরাতের বাস্তবতা স্পষ্ট হয়ে যায়। সহিহ বুখারীতে এসেছে, রূহকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। যদি সে মুমিন হয়, আসমানের দরজাগুলো তার জন্য একের পর এক খুলে দেওয়া হয়, আর ফেরেশতারা তার জন্য দোয়া করে। আর যদি সে অবাধ্য বা কাফির হয়, তাহলে আসমানের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং তার রূহকে নিচে নিক্ষেপ করা হয়। এই সময়ই মানুষ বুঝে যায় তার আসল পরিচয় কী ছিল। এরপর মানুষকে কবরে রাখা হয়। সহিহ বুখারীতে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, মানুষ যখন দাফন করে চলে যায়, তখন মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায়। এই মুহূর্তটা ভীষণ নিঃসঙ্গ। দুনিয়াতে যার চারপাশে মানুষ ছিল, বন্ধু ছিল, পরিবার ছিল, সবাই তাকে রেখে চলে যায়। সে পড়ে থাকে অন্ধকার কবরে। ঠিক তখনই আসে দুই ফেরেশতা, মুনকার ও নাকির। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, তাদের কণ্ঠস্বর বজ্রের মতো এবং দৃষ্টিভঙ্গি কঠোর। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে প্রশ্ন করে। এই প্রশ্নগুলো মুখস্থের প্রশ্ন না, এই প্রশ্নগুলো জীবনের প্রতিফলন। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে সত্যিকার অর্থে রব হিসেবে মেনে চলেছে, তার জিহ্বা আল্লাহ নিজেই খুলে দেন। সে কোনো চিন্তা না করেই বলে দেয়, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আসমান থেকে ঘোষণা আসে, আমার বান্দা সত্য বলেছে। সহিহ বুখারীতে এসেছে, এরপর তার কবর এত প্রশস্ত করে দেওয়া হয় যে চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত সে প্রশান্তি দেখতে পায়। তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, আর জান্নাতের বাতাস ও সুগন্ধ তার কবরে প্রবেশ করে। কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে দ্বিধায় ছিল, মুখে ঈমান বললেও অন্তরে তা ছিল না, অথবা আল্লাহর আদেশকে গুরুত্ব দেয়নি, সে তখন বলে, হায় হায়,
আমি জানি না, আমি লোকদের বলতে শুনেছি, আমিও তাই বলতাম। সহি বুখারীতে এসেছে, তখন তাকে বলা হয়, তুমি জানোনি, বুঝোনি। এরপর তার কবর এমনভাবে সংকুচিত করা হয় যে তার পাঁজরগুলো একে অপরের মধ্যে ঢুকে যায়। তার জন্য শাস্তির দরজা খুলে দেওয়া হয় এবং সে কেয়ামত পর্যন্ত সেই শাস্তির মধ্যে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলেছেন, কবর হয় জান্নাতের বাগানগুলোর একটি বাগান অথবা জাহান্নামের গর্তগুলোর একটি গর্ত। এই কথার মানে হল, মানুষ মৃত্যুর সাথে সাথেই তার চূড়ান্ত পরিণতির স্বাদ পেতে শুরু করে। এরপর কবরের এই জীবনই হল বারজাখের জীবন। এই জীবনে সময়ের অনুভূতি দুনিয়ার মতো না। সহিহ বুখারীতে এসেছে, মৃত ব্যক্তিকে সকাল ও সন্ধ্যায় তার ঠিকানা দেখানো হয়। জান্নাতি হলে জান্নাত আর জাহান্নামী হলে জাহান্নাম। এই দেখানোটা তার আনন্দ বা কষ্ট আরও বাড়িয়ে দেয়। তারপর এক সময় আসবে যাকে কেয়ামত বলা হয়। সহিহ বুখারীতে ইসরাফিল আলাইহিসসালামের শিঙ্গায় ফু দেওয়ার কথা এসেছে। প্রথম ফুতে সব ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফুতে সব মানুষ আবার জীবিত হয়ে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ সেই দিন এমনভাবে উঠবে যেন তারা মাতাল, অথচ তারা মাতাল না। ভয় ও আতঙ্কে তাদের অবস্থা এমন হবে যে মা তার সন্তানকে ভুলে যাবে। হাসরের মাঠে সূর্য মানুষের মাথার খুব কাছে চলে আসবে। সহিহ বুখারীতে এসেছে, মানুষের ঘাম তার আমল অনুযায়ী হবে। কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, আর কেউ সম্পূর্ণ ঘামে ডুবে যাবে। সেই দিন মানুষ এক নবীর কাছে আরেক নবীর কাছে যাবে সুপারিশের জন্য। শেষ পর্যন্ত সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, আর তিনি মহান সুপারিশ করবেন। এই বর্ণনাও সহিহ বুখারীতে বিস্তারিত এসেছে। এরপর আমলনামা দেওয়া হবে। কেউ ডান হাতে পেয়ে আনন্দে চিৎকার করবে, কেউ বাম হাতে পেয়ে আফসোসে কাঁদবে। এরপর মিজান স্থাপন করা হবে। সহিহ বুখারীতে এসেছে, সবচেয়ে আগে নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ ঠিক থাকলে বাকিটা সহজ হবে, আর নামাজ নষ্ট হলে বাকিটাও কঠিন হবে। এরপর সিরাত স্থাপন করা হবে জাহান্নামের উপর। সহিহ বুখারীতে এসেছে, এটি চুলের চেয়েও সরু ও তলোয়ারের চেয়েও ধারালো। মানুষ তার আমল অনুযায়ী পার হবে। কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বাতাসের মতো, কেউ হেঁটে, কেউ হামাগুড়ি দিয়ে, আর কেউ জাহান্নামে পড়ে যাবে। সবশেষে মানুষ তার স্থায়ী ঠিকানায় পৌঁছাবে। জান্নাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলেছেন, সেখানে এমন নেয়ামত আছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো মানুষের অন্তরে কল্পনাও আসেনি। আর জাহান্নাম সম্পর্কে তিনি বলেছেন, তার আগুন দুনিয়ার আগুনের চেয়ে বহু গুণ বেশি উত্তপ্ত। এই পুরো বিবরণ আমাদের জন্য ভয় দেখানোর গল্প না, এটা সতর্কবার্তা। সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত বুদ্ধিমান সে ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয়।